হ্যালো, আজকে একটা নতুন ভিডিও শুরু করব অ্যালডিহাইড কিটোনের রিঅ্যাকশনস এর উপর। অ্যালডিহাইড কিটোনের যত রিঅ্যাকশনস আছে আজকে আমরা কভার করব। ইটস আ ওয়ান শট ভিডিও, খুব ইম্পর্টেন্ট। ভালো করে ভিডিওটা দেখ। লেটস স্টার্ট। দেখ, অ্যালডিহাইড কিটোন মেজরলি টু টাইপস অফ রিঅ্যাকশনস দেয়। কি কি টাইপের রিঅ্যাকশনস দেয় একবার চট করে দেখে নি। এই ধরা যাক একটা কিটোন। ওকে, এখন এই কিটোনের মধ্যে তোরা সবাই জানিস এটাকে বলে কার্বনিল গ্রুপ। এইটাকে বলা হয় কার্বনিল কার্বন, আর এটাকে বলা হয় কার্বনিল অক্সিজেন। এখন এই কার্বনিল কার্বনে কিন্তু ডেল প্লাস চার্জ আছে। কেন? বিকজ কার্বনিল কার্বনের সঙ্গে অক্সিজেন আছে হুইচ ইজ মোর ইলেকট্রোনেগেটিভ। যেহেতু অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, সো দিস বন্ড উইল বি পোলার। তার মানে অক্সিজেনে কি আছে? ডেল মাইনাস, আর কার্বনিল কার্বনে কি আছে? ডেল প্লাস। দিস ডেল প্লাস চার্জ মেক্স দিস কার্বনিল কার্বন ইলেকট্রোফিলিক। তার মানে এইটা হচ্ছে আমার ইলেকট্রোফিলিক সাইট। এই জন্য আমরা যদি কোনো নিউক্লিওফাইল নিই, তো নিউক্লিওফাইল কি করবে? এই কার্বনিল কার্বনকে অ্যাটাক করবে, বিকজ দিস ইজ অ্যান ইলেকট্রোফিলিক সাইট। তার মানে অ্যালডিহাইড কিটোনের নাম্বার ওয়ান রিঅ্যাকশন যেটা হবে সেটা হবে নিউক্লিওফিলিক অ্যাডিশন। ডান। দেখ, আবার দের ইজ এ সেকেন্ড টাইপ অফ রিঅ্যাকশন হুইচ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা যদি অ্যালডিহাইড কিটোনের সঙ্গে দেখি, দেখো অ্যালডিহাইড কিটোনের সঙ্গে সলিউশনে কিন্তু আরেকটা জিনিস রয়েছে। If we take an aldehyde ketone in solution, there will be a second compound that is present in the solution. কে বলতে পারবি second compoundটা কি হবে? Yes, you have guessed it right. The second compound will be an enol, because যে কোনো aldehyde ketone কি করে? টটোমারাইজ করে। তো আমরা একটা নিয়ে দেখি। এখানে যদি প্রপার একটা আমরা নিই, তো ইনল করতে গেলে কিন্তু দেখতে হবে এই অ্যালফা কার্বনে ইনোলাইজেবল হাইড্রোজেন থাকতে হবে। তো অ্যালফা কার্বনে যদি ইনোলাইজেবল হাইড্রোজেন থাকে, তো এটা টটোমারাইজ করবে। টটোমারাইজ করে কোন ফর্মে কনভার্ট হবে? কি2 ইনল টটোমারিজম শো করবে, তো টটোমার ফর্ম হবে। তো কি হবে? CH2 ডাবল বন্ড C, এইটা হয়ে যাবে আমার OH, আর এটা হয়ে যাবে R। দিস উইল বি কল্ড অ্যান ইনল। এটা হচ্ছে কিটো ফর্ম, আর এটা হচ্ছে ইনল ফর্ম। অলদো আমরা জানি যে ইনল ফর্মের যেটা থাকে অ্যাট ইকুইলিব্রিয়াম ইজ ভেরি ইনসিগনিফিকেন্ট, খুব কম পরিমাণ থাকে। 99% কিটো ফর্ম থাকে, ইনল ফর্মটা প্রেজেন্ট থাকে অনলি 1%, বাট স্টিল প্রেজেন্ট থাকে। অ্যান্ড দিস ইনল ফর্ম ক্যান অলসো টেক পার্ট ইন রিঅ্যাকশনস। তো এই ইনল ফর্মটা কিন্তু রিঅ্যাকশনস করতে পারে। এটা হবে আজকে আমাদের সেকেন্ড টাইপ অফ রিঅ্যাকশনস। আজকে আমরা যেটা করব, ইনলের রিঅ্যাকশনস গুলোকে আজকে আমরা রিঅ্যাকশনস গুলো কভার করব না। আজকে আমরা শুধু কিটোন বা অ্যালডিহাইডের রিঅ্যাকশনস, অর্থাৎ উইল মেজরলি ডিল উইথ নিউক্লিওফিলিক অ্যাডিশন। এই ইনলের যে রিঅ্যাকশনস হয় সেই রিঅ্যাকশনস গুলো আমরা একটা আলাদা ভিডিওতে কভার করব। ওকে, তো আজকে আমরা শুধু নিউক্লিওফিলিক অ্যাডিশন করব। চলো আমরা নিউক্লিওফিলিক অ্যাডিশন স্টার্ট করি। তো প্রথমে দেখে নিই হোয়াট ইজ দ্য জেনারেল মেকানিজম অফ নিউক্লিওফিলিক অ্যাডিশন। দেখ, নিউক্লিওফিলিক অ্যাডিশনটা হয়, ধরো দেখ এটা আমরা একটা কিটোন নিয়েছি। এই নিউক্লিওফিলিক অ্যাডিশনটা হয় দুটো স্টেপে। স্টেপ ওয়ানে কি হয়? ধরো দেখ এখানে কোনো নিউক্লিওফাইল আছে, তো নিউক্লিওফাইলটা স্ট্রেট ওই ইলেকট্রোফাইলকে অ্যাটাক করবে। ইলেকট্রোফাইল হচ্ছে কার্বনিল কার্বন, কার্বনিল কার্বনকে অ্যাটাক করবে। কার্বনিল কার্বনের অলরেডি দেখো 4টে বন্ড রয়েছে। নিউক্লিওফাইল যদি কার্বনিল কার্বনকে অ্যাটাক করা মানে কি? অ্যাটাক করা মানে অ্যাকচুয়ালি বন্ড ফর্মেশন করবে। তাহলে এই নিউক্লিওফাইলের সাথে এই কার্বনিল কার্বনের বন্ড ফর্মেশন হবে। তো বন্ড যদি ফর্মেশন হয়, পুরনো কোনো বন্ডকে ভাঙতে হবে, তো এখানে পাই বন্ডটা ব্রেক করে যায়। তাহলে কি তৈরি হবে? এটা তৈরি হবে, এটাকে বলা হয় টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট। দিস ইজ কল্ড অ্যান টেট্রাহেড্রাল টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট। ওকে, নাও ভালো করে তাকা। এই যে টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট, এখানে কিন্তু কার্বনের হাইব্রিডাইজেশন স্টেট কত হয়েছে? sp3 হয়ে গেছে। এখানে কত ছিল স্যার? এখানে ছিল sp2, এইখানে হয়ে গেছে sp3। তাহলে এখানে যেটা হয়েছে, এই sp2 থেকে sp3 হয়ে গেছে। and this is the rate determining step. এই স্টেপটাই হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট স্টেপ। সেকেন্ড স্টেপে যেটা হয়, সেকেন্ড স্টেপে যেটা হবে সেটা হচ্ছে কোন একটা প্রোটন সোর্স থেকে, দেখো এখানে একটা অ্যালকক্সাইড আয়ন তৈরি হয়েছে হুইচ ইজ দ্য বেস। তো এটা কি করবে? H+ অ্যাকসেপ্ট করবে, H+ অ্যাকসেপ্ট করে এটা হয়ে যাবে OH।
তো প্রোডাক্ট যেটা হবে সেটা হচ্ছে আর সি, এটা হয়ে যাবে OH, এখানে আর ছিল আর এটা হয়ে যাবে। তো দিস উড বি দ্য ফাইনাল প্রোডাক্ট। এখন এই প্রোডাক্টের সাথে যদি এটা কম্পারিজন করি তাহলে দেখবো এখানে কি হয়েছে, এই যে সি ডাবল বন্ড হচ্ছে, এই সি ডাবল বন্ড ও তে এখানে অ্যাডিশন হয়েছে। সি এর সঙ্গে কে লেগেছে, দেখো সি এর সঙ্গে NU লেগেছে, ও এর সঙ্গে কে লেগেছে, ও এর সঙ্গে H লেগেছে। সো দিস ইজ কল্ড নিউক্লিওফিলিক অ্যাডিশন। ফার্স্ট স্টেপে দিস ইজ স্টেপ নাম্বার 1, দিস ইজ স্টেপ নাম্বার 2। তো এটা হচ্ছে বেসিক একটা জেনারেল মেকানিজম। তো এই মেকানিজমেই হবে, এদিক ওদিক কিছু হবে, বাট জেনারেল যে মেকানিজম সেটা হচ্ছে। ওকে, সো স্টেপ 1 এ কি হবে, দিস ইজ দ্য RDS টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট ফলোড বাই প্রোটনেশন। এখানে এটা H প্লাস নেবে, নিয়ে দিস উইল বি দ্য ফাইনাল প্রোডাক্ট। তো টু স্টেপ রিঅ্যাকশন। চট করে আমরা এবার একটা একটা করে নিউক্লিওফাইল গুলোকে দেখে নিই। অ্যালডিহাইড কিটোন মেজরলি কোন নিউক্লিওফাইলের সঙ্গে রিঅ্যাকশন করে, এন্ড দিস উইল বি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট টাইপস অফ নিউক্লিওফাইল। তাকে এখানে মেজর যে টাইপ সেটা হচ্ছে অক্সিজেন নিউক্লিওফাইল, ও নিউক্লিওফাইল। নেক্সট যেটা হবে সেটা হচ্ছে এন নিউক্লিওফাইল। নেক্সট যেটা হবে সেটা হচ্ছে এস নিউক্লিওফাইল। 4 নম্বর যেটা হবে সেটা হচ্ছে হাইড্রোজেন নিউক্লিওফাইল। 5 নম্বর যেটা হবে সেটা হচ্ছে কার্বন নিউক্লিওফাইল। তো মেজরলি এই 5টা টাইপের নিউক্লিওফাইল আছে। অক্সিজেন নিউক্লিওফাইল বলতে কি বোঝায়, অক্সিজেন নিউক্লিওফাইল বলতে আমরা বোঝাই যে অক্সিজেনের মাথায় লোন পেয়ার। দেখো এখানে অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, তার মানে এটা হচ্ছে অক্সিজেন নিউক্লিওফাইল। আর কি হতে পারে, অ্যালকোহল হতে পারে। অ্যালকোহলও দেখো এখানে অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, যেহেতু অক্সিজেনের মাথায় লোন পেয়ার তাই জন্য এটাকেও আমরা অক্সিজেন নিউক্লিওফাইলের সঙ্গে ফেলতে পারি। নাইট্রোজেন নিউক্লিওফাইল বলতে কি বোঝায়, নাইট্রোজেন নিউক্লিওফাইল বলতে বোঝায় 1 ডিগ্রি অ্যামিন অথবা 2 ডিগ্রি অ্যামিন, অথবা এটাকে বলা হয় হাইড্রোক্সিল অ্যামিন। আরো আছে নাইট্রোজেন নিউক্লিওফাইল, অনেকগুলো আছে, আমরা এক এক করে ডিসকাস করব। এটাকে বলা হয়েছে হাইড্রাজিন। এদের প্রত্যেকের মধ্যে দেখো নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার, দিস মেক্স দিস নাইট্রোজেন অ্যাটম নিউক্লিওফিলিক। এখানেও দেখো নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, তাহলে এটা হচ্ছে আমার নিউক্লিওফিলিক সাইট। এখানেও দেখো নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার, দিস মেক্স দিস নাইট্রোজেন নিউক্লিওফিলিক। এখানেও নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার, তাহলে এটা হচ্ছে আমার নিউক্লিওফিলিক সাইট। তো যখন লোন পেয়ার থাকবে কারোর মাথায়, তো দ্যাট উইল বিকাম দ্য নিউক্লিওফিলিক সাইট। তার জন্য এখানে এটাকে বলা হচ্ছে নাইট্রোজেন নিউক্লিওফাইল। সালফার নিউক্লিওফাইলে কি হবে, সালফার নিউক্লিওফাইলের সিমিলারলি কি হবে, সালফার অ্যাটমের মাথায় লোন পেয়ার থাকবে, and that makes the sulfur atom nucleophile. সালফার নিউক্লিওফাইল অনেকগুলো রয়েছে। প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে থাইও অ্যালকোহল। থাইও অ্যালকোহল দেখো এখানে এস এর মাথায় লোন পেয়ার, তার মানে এটা হচ্ছে নিউক্লিওফাইল, সালফার নিউক্লিওফাইল। আরেকটা হচ্ছে খুব কমন সোডিয়াম বাইসালফাইড, NaHSO3। সোডিয়াম বাইসালফাইডেও কিন্তু সালফারের মাথায় লোন পেয়ার রয়েছে, দিস মেক্স দ্য সালফার অ্যাটম নিউক্লিওফিলিক। হাইড্রোজেন নিউক্লিওফাইল কোনগুলো, হাইড্রোজেন নিউক্লিওফাইল বলতে মেজরলি আমরা বোঝাই H-। হাইড্রাইড আয়নকে বুঝি। হাইড্রাইড আয়নে দেখো হাইড্রোজেনের মাথায় এগেন লোন পেয়ার রয়েছে, দিস মেক্স দিস নিউক্লিওফিলিক। এখন H- তেমনি নেচারে পাওয়া যায় না, H- এর সোর্স নিতে হবে। তো H- এর সোর্স আমরা কি নিই, H- সোর্স আমরা নিই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, and there is one sodium borohydride, এটা হচ্ছে সেকেন্ড হাইড্রাইড আয়নের সোর্স। These are very two important reducing agents, lithium aluminium hydride and sodium borohydride. Done. This is হাইড্রোজেন নিউক্লিওফাইল। নেক্সট কার্বন নিউক্লিওফাইল। কার্বন নিউক্লিওফাইলের মধ্যে আমরা যেটা নেব, দুটো কার্বন নিউক্লিওফাইল ডিসকাস করব, একটা হচ্ছে CN-, এখানে কার্বনের মাথায় লোন পেয়ার রয়েছে, সায়ানাইড আয়ন। এন্ড সেকেন্ড আমরা করব গ্রিগনাট রিএজেন্ট RMgX। এই RMgX থেকে অ্যাকচুয়ালি কি পাবো, RMgX থেকে আমরা অ্যাকচুয়ালি পাবো R- অ্যালকিল অ্যানায়ন পাবো। এই অ্যালকিল অ্যানায়নটা হবে অ্যাটাকিং স্পিসিস। ওকে, ডান। তো এই হচ্ছে 5টা টাইপের নিউক্লিওফাইল। মনে রাখিস সব সময় যখন রিঅ্যাকশন করবে এই 5টা টাইপের নিউক্লিওফাইল করে নে, অক্সিজেন নিউক্লিওফাইল, নাইট্রোজেন নিউক্লিওফাইল, সালফার নিউক্লিওফাইল, হাইড্রোজেন নিউক্লিওফাইল এন্ড কার্বন নিউক্লিওফাইল। এবার একটা একটা করে নিউক্লিওফাইলের সাথে আমরা রিঅ্যাকশন দেখে নিই চট করে। প্রথমেই চলে আসে অক্সিজেন নিউক্লিওফাইল। অক্সিজেন নিউক্লিওফাইল প্রথমেই রয়েছে H2। চলো আমরা দেখে নিই বেসিক একটা রিঅ্যাকশন কি হতে পারে।
আমরা কি নিয়েছি? আমরা নিয়েছি অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইডের সাথে রিঅ্যাকশন, এই অক্সিজেন নিউক্লিওফাইল মনে রাখতে হবে H2O অক্সিজেন নিউক্লিওফাইল নাইট্রোজেন নিউক্লিওফাইলের রিঅ্যাকশন কি হয়? স্যার রিঅ্যাকশন গুলো কিন্তু রিভার্সিবল হয়। তো এখানে অ্যাটাক করবে সেম বেসিক স্টেপ, অ্যাকচুয়ালি লেট আস আন্ডারস্ট্যান্ড যে এই যে রিঅ্যাকশনটা অক্সিজেন নিউক্লিওফাইলের সঙ্গে, বিকজ দিস ইজ এ উইক নিউক্লিওফাইল, এই রিঅ্যাকশনটা কিন্তু খুব একটা স্পিডে হয়। এটাকে স্পিড আপ করার জন্য আমরা এই রিঅ্যাকশনটা কি করি? আমরা রিঅ্যাকশনটা অ্যাসিড ক্যাটালাইজ ইউজ করি। ওকে, অ্যাসিড ক্যাটালিস্ট যদি ইউজ করি রিঅ্যাকশনটা স্পিড আপ হবে। তো রিঅ্যাকশনটার মেকানিজমে আমার মনে হয় বিরাট একটা যাওয়ার দরকার নেই, বিকজ মেকানিজমে যখন অ্যাসিড ক্যাটালিস্ট ইউজ করব দিস উইল বি লিটল বিট ডিফারেন্ট। তো আমরা মেকানিজমে না গিয়ে আমরা এটাকে শর্ট রাখি একটু। তো আমার মনে হয় তাড়াতাড়ি আমরা ভিডিওটা শেষ করতে পারবো, বিকজ দিস দ্য রিভিশন ক্লাস। তো আমরা খুব ডিটেলসে যাব না, এখানে যেটা নেব সেটা হচ্ছে অ্যাসিড ক্যাটালিস্ট। ওকে, অ্যাসিড ক্যাটালিস্ট আলটিমেটলি প্রোডাক্ট কি হবে? প্রোডাক্ট যেটা হবে সেটা হচ্ছে CH3, OH, এখানেও হবে OH, এখানে কি হবে? কার্বনিল কার্বন যেটা আছে, এই কার্বনিল কার্বনে কি হবে? দেখো দুটো হাইড্রক্সি গ্রুপ এটা। তো এরকম কম্পাউন্ডকে কি বলবো? এরকম কম্পাউন্ডকে বলবো জেম ডাইল। কি বলবো? জেম ডাই, জেমিনাল ডাইল। একই কার্বনে যদি দুটো OH গ্রুপ থাকে তাকে আমরা বলি জেমিনাল ডাইল। তো জেমিনাল ডাইল তৈরি হবে, এবং তোরা জানিস জেমিনাল ডাইল কি? জেমিনাল ডাইল ইজ আনস্টেবল, ভেরি ভেরি আনস্টেবল। তো এই কারণে এই রিঅ্যাকশনটা কিন্তু ফরওয়ার্ড ডিরেকশনে খুব একটা যায় না, অর্থাৎ সলিউশনে ইকুইলিব্রিয়াম থাকবে। একটু আগে বলেছি দিস রিঅ্যাকশন ইজ রিভার্সিবল। তো রিঅ্যাকশন যদি রিভার্সিবল হয় তাহলে ইকুইলিব্রিয়ামে কি থাকবে? এটাও প্রেজেন্ট থাকবে স্যার, এটাও প্রেজেন্ট থাকবে, এবং এটা কত পার্সেন্ট থাকবে স্যার? এটা থাকবে 99%। আর এটা থাকে কত? এটা থাকে মাত্র 1%। দিস ইজ বিকজ দ্য জেমিনাল ডাইল ইজ আনস্টেবল। আই থিঙ্ক এটা বোঝাতে পেরেছি। একটা দেখে নি, এরকম আছে অ্যাসিড ক্যাটালিস্ট দিয়েছি, প্রোডাক্ট কি হবে? স্যার কার্বনিল কার্বন কোনটা? আগে খুঁজে বার করো। এটা হচ্ছে আমার কার্বনিল কার্বন। এই কার্বনিল কার্বনের সঙ্গে কি করব? কার্বনিল কার্বনের সঙ্গে দুটো হাইড্রক্সি গ্রুপ জড়িয়ে দেব। তো কার্বনিল কার্বনের সঙ্গে এই একটা হাইড্রক্সি গ্রুপ, এই একটা হাইড্রক্সি গ্রুপ তৈরি হবে জেমিনাল ডাইল। দিস উইল বি দ্য প্রোডাক্ট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, ক্লিয়ার? নাও এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, নরমালি কি হয় সলিউশনে এই জেমিনাল ডাইলের কন্টেন্ট খুবই কম থাকে। আমরা একটু আগে দেখেছি ইকুইলিব্রিয়ামে মাত্র 1% মতো জেমিনাল ডাইল পাওয়া যায়, বাট দেয়ার আর সার্টেন কেসেস, যেমন ধরো ফর্মালডিহাইড যদি আমরা ফর্মালডিহাইড যদি, অথবা আমরা যদি ট্রাইক্লোরোঅ্যাসিটালডিহাইড, ট্রাইক্লোরোঅ্যাসিটালডিহাইড, অথবা আমরা যদি ট্রাইফ্লোর হেক্সাফ্লোরো অ্যাসিটোন, হেক্সাফ্লোরোঅ্যাসিটোন, ফর্মালডিহাইড, ট্রাইক্লোরোঅ্যাসিটালডিহাইড বা হেক্সাফ্লোরোঅ্যাসিটোন, এই ধরনের কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে সলিউশনে জেমিনাল ডাইল সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট হয়, এবং অ্যাজ আ ফর্মালডিহাইডের ক্ষেত্রে আমরা বলতে পারি মোস্ট অফ দ্য ফর্মালডিহাইড যদি সলিউশনে নিই তাহলে সেটা জেমিনাল ডাইল ফর্মে কিন্তু থাকে। এগুলোকে কি বলে? এগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় হাইড্রেট। তার মানে ফর্মালডিহাইড হাইড্রেট, এটার নাম কি হবে? ট্রাইক্লোরোঅ্যাসিটালডিহাইড হাইড্রেট, এটার নাম হবে হেক্সাফ্লোরোঅ্যাসিটোন হাইড্রেট। এটাকে বলে হাইড্রেট। যেমন এটার নাম কি? এটার নাম হচ্ছে সাইক্লোহেক্সানোন। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে সাইক্লোহেক্সানোন হাইড্রেট। তো এই হাইড্রেট ফর্মে থাকে মোস্ট অফ দ্যাট। যদি আমরা এই তিনটের ক্ষেত্রে নিই, দিস আর এক্সেপশনস। এক্সেপশনস ঠিক না, এখানে দেখো কেন এটা হয় বোঝার চেষ্টা করতে হবে, বিকজ এই কম্পাউন্ডটার কোয়ান্টিটি ইকুইলিব্রিয়ামে কতটা হবে দ্যাট ইজ dependent on several factors. One of the factors is steric factor and the second factor is electronic factor. দেখো এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, মাইনাস আই গ্রুপ আছে তিনটে, এখানেও 6টা দেখো মাইনাস আই গ্রুপ আছে, এখানে স্টেরিক ফ্যাক্টর কাজ করছে। এখানে দেখো এই কার্বনটার দিকে তাকিয়ে দেখো, দিস ইজ লেস স্টেরিক্যালি হিন্ডার, দুটো হালকা ফুলকা হাইড্রোজেন গ্রুপ রয়েছে, তো এটা স্টেরিক্যালি হিন্ডার নয়। তো এই সব ক্ষেত্রে কি হয়? জেমিনাল ডাইলের কোয়ান্টিটি বা হাইড্রেট যেটাকে আমরা বলছি তার কোয়ান্টিটি কিন্তু সলিউশনে বাড়বে, এন্ড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু বাড়বে। পরেরটা চলে যাই, পরের রিঅ্যাকশনে চলে যাই। অক্সিজেন নিউক্লিওফাইল, সেকেন্ড অক্সিজেন নিউক্লিওফাইল অ্যালকোহল।
এগেন অ্যাসিটালডিহাইড নিয়েছি, এগেন রিভার্সিবল হবে বিকজ অক্সিজেন নিউক্লিওফাইল মানেই রিঅ্যাকশন রিভার্সিবল হবে। Again acid catalyst লাগবে because it's a weak nucleophile, acid catalyst is required. প্রোডাক্ট কি হবে দেখেন, দিস ইজ মাই কার্বনিল কার্বন, এই কার্বনিল কার্বনের সাথে কে অ্যাটাক করবে স্যার? কার্বনিল কার্বনকে, এটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাইড আর এটা হচ্ছে আমার নিউক্লিওফিলিক সাইড, কারণ এই সি এর সাথে এই ও এর বন্ড তৈরি হবে। তো প্রোডাক্ট কি হবে? আমরা মেকানিজমে যাচ্ছি না, ডিটেল মেকানিজমে যাচ্ছি না, সিম্পল কি হবে, আগের বার যেটা হয়েছিল যখন আমরা ওয়াটার নিয়েছিলাম তখন কার্বনিল কার্বনের সাথে দুটো হাইড্রক্সি গ্রুপ জুড়েছিলাম, এবার কি করবে এখানে কার্বনিল কার্বনের সাথে দুটো অ্যালকক্সি গ্রুপ জুড়বো, এই হচ্ছে স্যার আমার অ্যালকক্সি গ্রুপ, এই হচ্ছে আমার অ্যালকক্সি গ্রুপ, দুটো ইথক্সি গ্রুপ এখানে রাখো জুড়ে দিয়েছি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। প্লাস কি হবে? প্লাস আমার হবে এই কম্পাউন্ডটার নাম কি স্যার? এই কম্পাউন্ডটার নাম হচ্ছে অ্যাসিটাল। এটাকে কি বলে? অ্যাসিটাল বলে। কার্বনিল কার্বনের সাথে যদি দুটো অ্যালকক্সি গ্রুপ থাকে তাকে আমরা বলি অ্যাসিটাল। দিস উইল বি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় অ্যাসিটাল। ইকুইলিব্রিয়ামটাকে আমরা কি করে ফরওয়ার্ড ডিরেকশন নিয়ে যেতে পারি? ইকুইলিব্রিয়ামটাকে ফরওয়ার্ড ডিরেকশন নিয়ে যাওয়ার রাস্তা একটাই, সেটা হচ্ছে সঙ্গে যে জল তৈরি হয়েছে, ওয়াটার তৈরি হয়েছে, এই ওয়াটারটাকে যদি আমরা ইকুইলিব্রিয়াম থেকে ড্রাইভ অফ করে দিতে পারি বাই ইউজিং সার্টেন কাইন্ড অফ অ্যাপারেটাস লাইক ডিনস্টার, তাহলে কিন্তু ইকুইলিব্রিয়ামটাকে আমরা ফরওয়ার্ড ডিরেকশন নিয়ে যেতে পারি এবং সেখানে অ্যাসিটালের কোয়ান্টিটি সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করবে। ডান, বোঝা গেছে? আরেকটা রিঅ্যাকশন দেখে নিই, চট করে ক্লিয়ার হবে। হয় দেখ, আমি নিয়েছি সাইক্লোহেক্সা অ্যালকোহল, নিয়েছে কি স্যার? মিথানল নিয়েছে। অ্যাসিড ক্যাটালিস্ট কি তৈরি হবে? অ্যাসিটাল তৈরি হবে। এই হচ্ছে আমার কার্বনিল কার্বন, একটু আগে শিখেছি কার্বনিল কার্বনের সাথে দুটো অ্যালকক্সি গ্রুপ লাগবে, মানে এই কার্বনিল কার্বনের সাথে কে লাগবে? দুটো অ্যালকক্সি গ্রুপ লাগবে। মিথক্সি গ্রুপ, মিথানল নিয়েছি তো এখানে হবে মিথক্সি গ্রুপ। as simple as that. ওকে, বোঝা গেছে? এটা প্রবলেম নেই। এই রিঅ্যাকশন একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই রিঅ্যাকশনটা অনেকগুলো স্টেপের মধ্যে দিয়ে হয়, 7 স্টেপস আছে এই রিঅ্যাকশনে, এবং এখানে যে ইন্টারমিডিয়েট হয় ইন্টারমিডিয়েটটাকে বলা হয় হেমি অ্যাসিটাল। অর্থাৎ অ্যাসিটাল তো ফর্মেশন হবে, বাট ইন্টারমিডিয়েট যেটা তৈরি হয় দ্যাট ইজ কল্ড হেমি অ্যাসিটাল। হেমি অ্যাসিটালের স্ট্রাকচারটা একবার আমরা দেখে নিই। ধরা যাক এটা হচ্ছে আমার কম্পাউন্ড, এর সঙ্গে আমি রিঅ্যাকশন করাচ্ছি CH3 CH2OH, অ্যাসিড ক্যাটালিস্ট নিয়েছি। তো প্রথম স্টেপে যেটা তৈরি হয়, প্রথম স্টেপে বলবো না, প্রথমে যেটা তৈরি হবে সেটা হচ্ছে হেমি অ্যাসিটাল, দ্যাট ইজ ফর্মড অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েট। হেমি অ্যাসিটালে কি করব? কার্বনিল কার্বনের সাথে একটা হাইড্রক্সি আর একটা অ্যালকক্সি গ্রুপ জুড়ে দেবো। অর্থাৎ কি করব? একটা হবে স্যার হাইড্রক্সি আর একটা হবে স্যার অ্যালকক্সি। এই অ্যালকক্সি গ্রুপটা কি হবে সেটা ডিটারমাইন্ড হবে আমরা অ্যালকোহলটাকে নিয়েছি, তারপর এখানে ইথানল নিয়েছি, ইথক্সি গ্রুপ হবে। একটা হাইড্রক্সি একটা অ্যালকক্সি গ্রুপ যদি থাকে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হেমি অ্যাসিটাল। নাও এই হেমি অ্যাসিটালটা কিন্তু এন্ড প্রোডাক্ট, বিকজ এই হেমি অ্যাসিটালটা কি করবে, যেহেতু মিডিয়ামটা দেখো অ্যাসিডিক মিডিয়াম নেওয়া হয়েছে, অ্যাসিড ক্যাটালিস্ট ইউজ করেছি, দিস হেমি অ্যাসিটাল উইল ফার্দার রিঅ্যাক্ট। কে বলতে পারবি হেমি অ্যাসিটালটা কেন এন্ড প্রোডাক্ট হবে না, কেন এটা ফার্দার রিঅ্যাক্ট করবে? বিকজ যারা অ্যালকোহল পড়েছিস তারা জানিস যে অ্যাসিডিক মিডিয়ামে এই অ্যালকোহলটা কি হবে, দিস হাইড্রক্সি গ্রুপ গেটস প্রোটনেটেড, কারণ এটা কি হয়ে যাবে, এটা প্রোটনেটেড হয়ে যাবে এবং this becomes a good living group। যখন এটা প্রোটনেটেড হয়ে যায় this becomes a good living group, তাই লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে and further a second equivalent of alcohol will further attack। এই কারণে এটা এন্ড প্রোডাক্ট পাওয়া যায় না, এন্ড প্রোডাক্ট যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যাসিটাল। অ্যাসিটাল দেখতে কেমন হবে? অ্যাসিটাল দেখতে হবে
সেকেন্ড ইকুইভ্যালেন্ট অফ অ্যালকোহল উইল অ্যাটাক অ্যান্ড কি হবে এখানে দুটো অ্যালকক্সি গ্রুপ চলে আসবে। দিস উইল বি অ্যাসিটাল অ্যান্ড দিস উইল বি হেমিঅ্যাসিটাল। ওকে, তার জন্য এখানে কি হয়, অ্যালকোহল লাগবে টু ইকুইভ্যালেন্ট। আই হোপ আমি বোঝাতে পেরেছি। ডান। নাও দেয়ার আর সার্টেন কেসেস যেখানে দেখা যায় যে হেমিঅ্যাসিটালটাও কিন্তু পাওয়া যেতে পারে। দেয়ার আর সার্টেন কেসেস যেখানে হেমিঅ্যাসিটাল ইজ অলসো অবটেইনড অ্যাজ এ এন্ড প্রোডাক্ট। কোথায় পাওয়া যায়, যদি হেমিঅ্যাসিটালটা সাইক্লিক হেমিঅ্যাসিটাল হয়। আমি একটু দেখাচ্ছি, আই থিঙ্ক তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। ধরা যাক এরকম কোন একটা কম্পাউন্ড আছে, ওকে, উই হ্যাভ সাইক্লোহেক্সানোন, এই সাইক্লোহেক্সানোন মলিকিউলের মধ্যেই ধরা যাক একটা হাইড্রোক্সি গ্রুপ আছে অর্থাৎ অ্যালকোহল গ্রুপ আছে। এখানে আমরা বোঝার চেষ্টা করি কি হবে এখানে। দেখো এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো যে এইখানে কি আছে, অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, তাহলে এই অক্সিজেনটা কি সাইট, অক্সিজেনটা হচ্ছে আমার নিউক্লিওফিলিক সাইট। আর নিউক্লিওফাইল কাকে অ্যাটাক করে, তার নিউক্লিওফাইল কার্বন অ্যাটাক করবে। তাহলে এখানে কি হচ্ছে, এই সাইটটা হচ্ছে আমার ইলেকট্রোফিলিক সাইট, এটা হচ্ছে আমার নিউক্লিওফিলিক সাইট। তো কোনো মলিকিউলে যদি ইলেকট্রোফিলিক সাইট নিউক্লিওফিলিক সাইট একসঙ্গে প্রেজেন্ট থাকে, তো সেখানে কি হবে, ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশন হবে। তার মানে ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশন কোন হয়, মলিকিউলের মধ্যে, একই মলিকিউলের মধ্যে নিউক্লিওফিলিক সাইটও প্রেজেন্ট আছে, ইলেকট্রোফিলিক সাইটও সাইমালটেনিয়াসলি প্রেজেন্ট আছে, সেখানে ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশন হবে। এবং ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশন কি হবে, সাইক্লিজেশন হবে, সাইক্লিক কম্পাউন্ড হবে। তো এখানে কি হবে, এই ওটা এসে এখানে অ্যাটাক করবে। তাহলে কি তৈরি হবে, এটাকে যদি অ্যাসিড ক্যাটালিস্ট যোগ করি, তো প্রোডাক্ট যেটা হবে সেটা দেখে নিন। তাকে এখানে কটা কার্বন রয়েছে, 1 2 3 1 2 3, 3 নম্বর কার্বন 1 2 3, 3 নম্বর কার্বনের সঙ্গে কে রয়েছে, তার 3 নম্বর কার্বনের সঙ্গে অক্সিজেন রয়েছে। 1 2 3, 3 নম্বর 1 2 3, 3 নম্বর কার্বনের অক্সিজেন রয়েছে। এই অক্সিজেনটা এসে কি করবে, দিস ইজ নিউক্লিওফিলিক সাইট, এটা কাকে অ্যাটাক করবে, স্যার ইলেকট্রোফাইলকে অ্যাটাক করবে। ইলেকট্রোফিলিক সাইট হচ্ছে কার্বনিক কার্বন, তার মানে কার্বনিক কার্বনের সাথে এই অক্সিজেনের বন্ড তৈরি হবে। তাহলে এই অক্সিজেনটা কি করবে, এই কার্বনিক কার্বনের সঙ্গে বন্ড। এইটা ছিল কার্বনিক কার্বন, দেখো এটা কার্বনিক কার্বন, কার্বনিক কার্বনের সঙ্গে তাহলে কি হলো, আরেকটা কি হবে, আরেকটা হবে OH। আই হোপ জিনিসটা বোঝাতে পেরেছি আমরা। এইটা হচ্ছে আমার হেমি অ্যাসিটাল। এখন এই হেমি অ্যাসিটালে আমরা দেখছি একটা, দেখো সাইক্লিক 6 মেম্বার রিং তৈরি হচ্ছে। যখন এরকম সাইক্লিক 5 বা 6 মেম্বার রিং তৈরি হবে, তখন কিন্তু হেমি অ্যাসিটাল ইজ অলসো অবটেইনড অ্যাজ দা এন্ড প্রোডাক্ট। তার মানে আমরা কি শিখলাম, নরমালি হেমি অ্যাসিটাল পাওয়া যায় না, নরমালি আমরা যেটা পাই সেটা হচ্ছে অ্যাসিটাল। বাট ইফ সাইক্লিক হেমি অ্যাসিটাল, অর্থাৎ ইফ ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশনের যদি স্কোপ থাকে, সেক্ষেত্রে কিন্তু সাইক্লিক হেমি অ্যাসিটাল ইজ অলসো অবটেইনড অ্যাজ দা এন্ড প্রোডাক্ট। বোঝা গেছে? আরেকটা করি আমরা। কেউ বলতে পারবে এখানে কি তৈরি হবে, হেমি অ্যাসিটাল তৈরি হবে নাকি অ্যাসিটাল তৈরি হবে? তো আমরা বোঝার চেষ্টা করি, স্যার এখানে এই হচ্ছে আমার কার্বনিল কার্বন, এখানে 1 ইকুইভ্যালেন্ট অ্যালকোহল, এখানে আবার সেকেন্ড ইকুইভ্যালেন্ট অ্যালকোহল আছে, তাহলে এখানে কি তৈরি হবে, এখানে কিন্তু হেমি অ্যাসিটাল তৈরি হবে না, এখানে তৈরি হবে অ্যাসিটাল, বিকজ 2 ইকুইভ্যালেন্ট অ্যালকোহল আছে। ইন্টারমলিকুলার রিঅ্যাকশন হবে তো কি হবে, বারবার যেটা শেখানোর চেষ্টা করছি, কার্বনিল কার্বনের সাথে কার বন্ড হবে এটা বুঝতে হবে। কার্বনিল কার্বনের সাথে কিন্তু এই অক্সিজেনের বন্ড হবে। তো কি হবে, দেখো ভালো করে তাকিয়ে দেখো, তিনটে কার্বন 1 2 3, তিনটে কার্বন 1 2 3, তিনটে কার্বন, এই তিনটে কার্বনের সঙ্গে 3 নম্বর কার্বনের সঙ্গে অক্সিজেন আছে, 3 নম্বর কার্বনের সঙ্গে অক্সিজেন আছে। এই অক্সিজেনটা কি করবে, কার্বনিক কার্বনের সাথে বন্ড করবে, অক্সিজেনটা কার্বনিক কার্বনের সাথে বন্ড করলো, ডান। সিমিলারলি এই অক্সিজেনটাও কি করবে, দিস ইজ অলসো নিউক্লিওফিলিক সাইট, তো এই অক্সিজেনটাও কি করবে, কার্বনিল কার্বনের সাথে বন্ড করবে, বিকজ কার্বনিল কার্বন হচ্ছে ইলেকট্রোফাইল। তাহলে এখানে কটা কার্বন আছে, স্যার এখানে দুটো কার্বন আছে। তো কত নাম্বার, এখানে দুটো কার্বন আছে, 1 2, দুটো 2 নম্বর কার্বনের সঙ্গে আছে অক্সিজেন, অক্সিজেন, এই অক্সিজেনটা কার্বন কার্বনের সাথে বন্ড করবে। তো দিস উড বি মাই কম্পাউন্ড, এবং এটা হবে
বোঝা গেছে? নাও যেহেতু রিঅ্যাকশনটা রিভার্সিবল, এটা খেয়াল রাখতে হবে, যেহেতু রিঅ্যাকশনটা রিভার্সিবল, তাই অ্যাসিটালকে যদি আবার ফার্দার আমরা হাইড্রোলিসিস করি, অ্যাসিটাল থেকে আমরা কিন্তু ব্যাক করে এই কম্পাউন্ড, অর্থাৎ বোঝার চেষ্টা করি একটা, ধরা যাক আমাকে এরকম একটা কম্পাউন্ড দিয়েছে, সে ফর এক্সাম্পল এরকম একটা কম্পাউন্ড আছে আমার কাছে, এটা কি কম্পাউন্ড? এটা হচ্ছে আমার অ্যাসিটাল। বিকজ এই কার্বনটার দিকে তাকিয়ে দেখো, এই কার্বনটার দিকে তাকালে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই কার্বনটার সঙ্গে এই যে এই কার্বন, এই কার্বনের সাথে কি আছে স্যার, এই কার্বনের সাথে এদিকেও অ্যালকক্সি গ্রুপ, এদিকেও অ্যালকক্সি গ্রুপ, তো কোনো কার্বনের সাথে যদি দুটো অ্যালকক্সি গ্রুপ থাকে তো দিস উইল বি অ্যান অ্যাসিটাল, কারণ এটা হচ্ছে আমার অ্যাসিটাল। এখন অ্যাসিটালকে নিয়ে যদি আমরা হাইড্রোলিসিস করি, অ্যাসিটালকে নিয়ে হাইড্রোলিসিস করলে আবার ব্যাক টু আমরা কি ফিরে পাবো, আবার আমরা অরিজিনাল যে কম্পাউন্ড সেগুলোকে ফিরে পাবো, অর্থাৎ আমরা অ্যালডিহাইড বা কিটোনকে ফিরে পাবো, তার সঙ্গে অ্যালকোহলকে ফিরে পাবো। এখন কোন বন্ডটা এখানে ভাঙতে হবে? তো আমাকে একটা জিনিস তো বুঝতেই হবে যে এই এই জিনিসটা বুঝতে হবে যে এই যে কার্বনটা, এটা হচ্ছে আমার কার্বনিক কার্বন, দিস ইজ মাই কার্বনিক কার্বন। এর সাথে কে বন্ড করেছিল? এর সাথে অক্সিজেন বন্ড করেছিল, তাহলে এই বন্ডটাকে আমাকে ভাঙতে হবে, এই বন্ডটাকে ভাঙতে হবে। তাহলে আমার অরিজিনাল কম্পাউন্ডটা কি পাবো? দিস উইল বি মাই অরিজিনাল কম্পাউন্ড। এটা হচ্ছে কার্বনিল কার্বন। এই কার্বনিল কার্বনের সাথে কি জুড়বো? এই কার্বনিল কার্বনের সাথে স্যার কার্বনিল অক্সিজেনকে জুড়তে হবে, তবে আমরা কার্বনিল গ্রুপটাকে রিক্রিয়েট করতে পারবো। ডান। আর এই বন্ডটা ভেঙে যাবে, তাহলে কি হবে? ভালো করে তাকাই, এইটা হচ্ছে আমার কার্বনিল কার্বন, অক্সিজেন জুড়েছি, এই বন্ডটা ভেঙে যাবে, তাহলে পড়ে থাকবে কি? ওইচ, ফেরত পেয়েছি। ডান। এই বন্ডটাও ভেঙে যাবে, তাহলে পড়ে থাকবে কি? কার্বনিল কার্বনের সঙ্গে ভালো করে তাকাও, এই বন্ডটা ভাঙবে, এই বন্ডটা থাকবে। এইটা হবে আমার, বোঝা গেছে? দিস উইল বি দা অরিজিনাল কম্পাউন্ড। তার মানে আমরা কি শিখলাম? অ্যাসিটালকে যদি আবার হাইড্রোলিসিস করা যায়, তাহলে আবার ব্যাক করে অরিজিনাল কম্পাউন্ড পাওয়া যায়। বিকজ কেন পাওয়া যায়? বিকজ দ্য রিঅ্যাকশন ওয়াজ রিভার্স। নেক্সট আমরা চলে যাই প্রোটেকশন অফ কার্বনিল গ্রুপ। দিস উইল অলসো বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কার্বনিল গ্রুপকে যদি প্রোটেকশন করে, তো আমরা একটা রিঅ্যাকশন দেখার চেষ্টা করি, তাহলে কেরম আছে? দিস উইল বি দা, কি করলাম এখানে স্যার? একটা মলিকিউলের মধ্যে দেখো দুটো ওয়েজ গ্রুপ আছে, ইথিলিন গ্লাইকল নিয়েছি, একই মলিকিউলের মধ্যে যদি দুটো ওয়েজ গ্রুপ থাকে তো সাইক্লিক অ্যাসিটাল তৈরি হবে। দেখো এই যে কার্বনিল কার্বন, এখানে একই জিনিস হয়েছে, এই কার্বনিল কার্বনের সঙ্গে এই অক্সিজেনের বন্ড তৈরি হয়েছে, আবার এই কার্বনিল কার্বনের সঙ্গে এই অক্সিজেনের বন্ড তৈরি হয়েছে। দেখো এখানে অ্যালকক্সি গ্রুপ, এখানে অ্যালকক্সি গ্রুপ, তো এখানে কি হয়েছে? এই কম্পাউন্ড। দিস ইজ অলসো অ্যান অ্যাসিটাল। এই কম্পাউন্ডটা ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট, হোয়াই, যে কেন এটাকে প্রোটেকশন অফ কার্বনিল গ্রুপ বলছি, তো আমরা একবার বোঝার চেষ্টা করি। এইখানটায় ধরা যাক এইখানটায় আমার অন্য কোনো আমার গ্রুপ আছে, ফর এক্সাম্পল এখানে ধরা যাক আমার এই কম্পাউন্ডের দিকে তাকিয়ে আমরা দেখতে পাবো এখানে কি রয়েছে, এখানে এস্টারও রয়েছে, অ্যাট দ্য সেম টাইম এখানে কার্বনিল গ্রুপ রয়েছে, অর্থাৎ কিটোনও রয়েছে। তো এস্টার এবং কিটোন দুটোই যদি থাকে, তো আমরা এখানে কি যেটা চাইছি সেটা হচ্ছে, আমরা চাইছি শুধু এখানে এস্টারের রিঅ্যাকশন, অর্থাৎ আমরা যেটা চাইছি এখানে শুধুমাত্র এস্টারের রিঅ্যাকশন হবে, কার্বনিল কার্বনে কোনো রিঅ্যাকশন করাবো না। তাহলে আমার পারপাস হচ্ছে যে এখানে এস্টারকে শুধু আমরা রিডাকশন করব, আমি যেটা চাইছি শুধু এস্টারকে রিডাকশন করব। বাট আমরা যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড নিয়ে নিই, বা লিথিয়াম হাইড্রাইড না নিয়ে আমরা লিথিয়াম বোরো হাইড্রাইড নিতে পারি, লিথিয়াম এলআই BH4 নিতে পারি,
লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অথবা লিথিয়াম বোরোহাইড্রাইডও যদি নিই, তাহলে কি হয়ে যাবে, এখানে এস্টারটাও রিডিউসড হয়ে যাবে, অ্যাট দ্য সেম টাইম কিন্তু এই গ্রুপটাও রিডিউস হবে, দুটো ফাংশনাল গ্রুপে কিন্তু রিডিউস হবে। বাট আমি কি চাইছি, আমি চাইছি শুধুমাত্র এইটাকে রিডিউস করতে। শুধুমাত্র যদি এইটাকে রিডিউস করতে হয়, তাহলে কি করতে হবে, আগে এই কার্বন গ্রুপটাকে প্রোটেকশন করতে হবে। তার জন্য আমরা এখানে কি ইউজ করব, ডাইরেক্টলি রিডাকশন করব না। ডাইরেক্টলি রিডাকশন না করে আমরা কি করব, আগে আমরা কি করব, এখানে প্রোটেকশন করব। তা কি করব, আগে আগে আমরা প্রোটেকশন করব, অর্থাৎ আগে আমরা কি করব, অ্যাসিটাল ফর্ম করব, ইথিলিন গ্লাইকল নিয়েছি, অ্যাসিটাল ফর্ম করব, দুটো CH2, এই ছিল কম্পাউন্ডটা। এখানে কি হবে, কার্বনিল কার্বনকে প্রোটেকশন করলাম, তো কার্বনিল কার্বনের সাথে কি তৈরি হবে, এইবারে আমরা রিডাকশন করব। এইবারে আমরা দেব লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। যেহেতু এটা অলরেডি প্রোটেক্টেড হয়ে রয়েছে, তো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কিন্তু এখানে অ্যাটাক করবে না। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড শুধুমাত্র এইখানে অ্যাটাক করবে। তাহলে কি হবে, এটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে যদি অ্যালডিহাইডকে রিঅ্যাকশন করি, সরি এস্টারকে যদি রিঅ্যাকশন করি, তো এস্টার রিডিউসড হবে। রিডিউসড হয়ে কি দেবে, তার এস্টার রিঅ্যাকশন হয়ে এই গ্রুপটা ভেঙে যাবে, এস্টার হয়ে যাবে CH2H। তার মানে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমার CH2H, এই গ্রুপটা ভেঙে যায়, এটা হয়ে যাবে CH2H, এটা CH2 হবে। যখন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেওয়া হয়, তখন তোরা সবাই জানি সেকেন্ড স্টেপে কি করতে হবে, সেকেন্ড স্টেপে ওয়ার্ক আপ করতে হয় লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এন্ড দেন সেকেন্ড স্টেপে ওয়ার্ক আপ করতে হয়। যখন সেকেন্ড স্টেপে ওয়ার্ক আপ করব, তখন কি হয়ে যাবে, এই যে প্রোটেকশন করেছিলাম এই অ্যাসিটালটা আবার ব্যাক করে কি হয়ে যাবে, কার্বনিল কার্বনে কনভার্ট হয়ে যাবে। কারণ এখানে আমরা যেটা করেছি, খুব ক্লেভারলি যেটা করেছি, দেখো এখানে শুধুমাত্র এটা কি ছিল, এস্টার ছিল, এখানে এস্টার ছিল, দেখো এস্টারে রিডাকশন করেছি এবং এস্টার রিডাকশন করে আমরা অ্যালকোহলে কনভার্ট করেছি এস্টারকে। দেখো কার্বনিল কার্বনটা অ্যাজ ইট ইজ রয়ে গেছে, দেখো কার্বনিল কার্বনে কিন্তু কোনো এফেক্ট পড়েনি। এইরকম যদি সিলেক্টিভলি আমরা চাই, দুটো ফাংশন গ্রুপ যখন আছে, সিলেক্টিভলি আমরা চাই যে শুধুমাত্র এই ফাংশন গ্রুপটার উপর কাজ করতে, অর্থাৎ এটাকে শুধু রিডিউস করতে, তখন কি করতে হবে, এটাকে আগে কার্বনিল গ্রুপটাকে আগে প্রোটেক্ট করে নাও। কার্বনিল গ্রুপটাকে প্রোটেক্ট করার জন্য আমরা এটাকে অ্যাসিটালে ফর্ম করেছি, অ্যাসিটালে কনভার্ট করেছি, এন্ড দেন তারপরে আমরা রিডাকশন করেছি। এটা বোঝা গেছে? সালফার নিউক্লিওফাইলে চলে যায়, চলবে। সালফার নিউক্লিয়ারের মধ্যে এখানে আছে সোডিয়াম বাইসালফাইড NaHSO3, মিথাইল কিটোন নিয়েছি, মিথাইল কিটোন নামিয়ে আমরা আগে নরমাল অ্যালডিহাইড নিয়ে অ্যালডিহাইডের সাথে রিঅ্যাকশন করি, সালফার নিউক্লিওফাইল NaHSO3, রিঅ্যাকশনটা কি হবে, রিঅ্যাকশনটাও কিন্তু রিভার্সিবল হবে। সালফার নিউক্লিওফাইল রিঅ্যাকশনসও রিভার্সিবল। কি তৈরি হবে, যেটা তৈরি হবে এরকম হবে, CH3C, এখানে একটা সালফার নিউক্লিওফাইল, কারণ সালফারের মাথায় লোন পেয়ার আছে, তাই সালফার এখানে অ্যাটাচ হবে, কারণ এখানে কি হবে, OH, এখানে হয়ে যাবে SO3, this will be the compound. ওকে, এই রিঅ্যাকশনটা রিভার্সিবল হয়। এই যে কম্পাউন্ডটা, এটাকে বলা হয় বাইসালফাইড অ্যাডাক্ট। এই বাইসালফাইড অ্যাডাক্ট হচ্ছে একটা ক্রিস্টালাইন সলিড কম্পাউন্ড এন্ড ইট গেটস প্রেসিপিটেট, তো এটা কিন্তু প্রেসিপিটেট করবে। এখন এই রিঅ্যাকশনটা কিন্তু একটা ইউজ আছে, কেউ বলতে পারবি হোয়াই দিস রিঅ্যাকশন ইজ ইউজফুল এবং কোথায় এটা ইউজ করা হয়? এই রিঅ্যাকশনটা ইউজ করা হয় পিউরিফিকেশন অফ অ্যালডিহাইড। কোন অ্যালডিহাইডকে যদি আমরা পিউরিফাই করতে হয়, তখন এই রিঅ্যাকশনটা ইউজ করি। আমি একটু আগেই বলেছি যে ধরা যাক এই যে অ্যালডিহাইডটা নিয়েছি, ধরা যাক দিস ইজ অ্যান ইমপিওর স্যাম্পল, তো এটা কি স্যাম্পল, ধরা যাক দিস ইজ অ্যান ইমপিওর স্যাম্পল, অর্থাৎ এর মধ্যে ইমপিউরিটি আছে।
কারেক্ট। এখন এই স্যাম্পলটাকে নিয়ে আমি কি করেছি, সোডিয়াম বাইসালফাইটের সাথে রিয়াকশন করিয়েছি। সোডিয়াম বাইসালফাইটের সাথে রিয়াকশন করানোর ফলে কি হয়েছে, এই যে অ্যালডিহাইডটা আছে, এই অ্যালডিহাইডটা রিয়াকশন করেছে, অ্যালডিহাইডটা রিয়াকশন করে প্রেসিপিটেট করেছে। এবার আমি কি করবো, এই সলিউশনটাকে নিয়ে ফিল্টার করবো। এটাকে নিয়ে আমি কি করি, এটাকে নিয়ে আমি ফিল্টার করি। তো নেক্সট স্টেপে আমি কি করবো, এটাকে নিয়ে আমরা ফিল্টার করব। এটাকে নিয়ে আমরা কি করবো, ফিল্টার করব। ফিল্টার করলে কি হবে, ফিল্ট্রেট থেকে যাবে আর প্রেসিপিটেট থাকবে। এখন কেউ বলতে পারবি ফিল্ট্রেটের মধ্যে কি থাকবে? স্যার ফিল্ট্রেটের মধ্যে ইম্পিউরিটি থাকবে, বিকজ ইম্পিউরিটি গুলো তো রিয়াকশন করেনি, তো ইম্পিউরিটি গুলো সলিউশনে অ্যাজ ইট ইজ থেকে যাবে। আর অ্যালডিহাইড যেটা আছে সেটা স্যার সোডিয়াম বাইসালফাইটের সাথে রিয়াকশন করে প্রেসিপিটেট ফেলে দিয়েছে। আমি ফিল্টার করে কি করব, ওই প্রেসিপিটেটটাকে নেব, প্রেসিপিটেটটাকে নিয়ে সেটাকে ওয়াশ করব। ওয়াশ করার পরে তারপর সেটাকে যদি অ্যাসিড দিয়ে ট্রিট করি, কাকে ট্রিট করবো অ্যাসিড দিয়ে, স্যার প্রেসিপিটেটটাকে আবার যদি অ্যাসিড দিয়ে ট্রিট করি তাহলে আবার আমরা এটা ফিরে পাবো। কেন এটা ফিরে পাবো, একটু আগেই বলেছি, এই রিয়াকশনটা রিভার্সিবল, এই রিয়াকশনটা কিন্তু রিভার্সিবল। যেহেতু রিয়াকশনটা রিভার্সিবল, তাহলে এটা থেকে ব্যাক করে আবার এটাকে ফেরত পাওয়া যাবে। তাহলে কি হলো, আমি এটাকে ফিল্টার করলাম, ফিল্টার করে প্রেসিপিটেটটা নিলাম, ফিল্ট্রেটের মধ্যে ইম্পিউরিটি গুলো রয়ে গেল, তখন ইম্পিউরিটি কি হলো, সেপারেট হয়ে গেল। এই যে প্রেসিপিটেটটা পেলাম, প্রেসিপিটেটটাকে ওয়াশ করা হলো, ওয়াশ করে সেটাকে আবার ডাইলিউট HCl দিয়ে ট্রিট করলে আবার এটা ফেরত পাবো, এবং যখন ফেরত পাবো তখন যেটা ফেরত পাবো সেটা হবে পিওর অ্যালডিহাইড। আই থিঙ্ক এটা বোঝা গেছে। এই যে রিয়াকশনটা, দিস ইজ অলসো ভেরি ভেরি সেন্সিটিভ টু স্টেরিক হিন্ড্রান্স, অর্থাৎ এই কার্বনিল কার্বনটা কতখানি স্টেরিক্যালি হিন্ডার তার উপর কিন্তু এই রিয়াকশনটা ডিপেন্ড করে। তার জন্য কি হয়, দেখা গেছে মোস্ট অফ দা অ্যালডিহাইড তো এই রিয়াকশনটা দিয়ে দেয় ঠিকঠাক, কিন্তু কিটোন কিন্তু এই রিয়াকশনটা ঠিকঠাক মতো দেয় না। মোস্ট অফ দা কিটোন এই রিয়াকশনে রেসপন্ড করে না, শুধুমাত্র মিথাইল কিটোন রিয়াকশন করে, অর্থাৎ কিটোনের মধ্যে অ্যাটলিস্ট একটা গ্রুপকে কিন্তু মিথাইল গ্রুপ। ধরা যাক আমরা একটা কিটোন নিয়েছি এখানে, দেখো এই গ্রুপটা মিথাইল গ্রুপ, এইরকম ধরনের যদি কার্বনিল কার্বনের পাশে মিথাইল গ্রুপ থাকে তাহলে কিন্তু এই ধরনের কিটোন এই রিঅ্যাকশনে রেসপন্ড করবে, আদারওয়াইজ অন্য টাইপের কোনো কিটোন কিন্তু এই রিঅ্যাকশনে রেসপন্ড করবে না। অর্থাৎ ধরা যাক আমরা যদি এরকম একটা কিটোন নিই, এই কিটোনটা কিন্তু এই রিঅ্যাকশনে রেসপন্ড করবে না, কারণ দিস ইজ নট আ মিথাইল কিটোন। কারণ এই রিঅ্যাকশনটা কে দেয়, এই রিঅ্যাকশনে অ্যালডিহাইডস এই রিঅ্যাকশনটা দেয়, ওকে, মোস্ট অফ দ্য অ্যালডিহাইডস এই রিঅ্যাকশনটা দেবে, আর কে দেবে, অনলি মিথাইল কিটোনস, বাদ বাকি কিটোন এই রিঅ্যাকশনে টেক পার্ট করে না।